উত্তরবঙ্গ সফরের আগে আজ ভবানীপুরে কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্মী সভা দিয়েই প্রচার শুরু, ভোটের ভরকেন্দ্র ভবানীপুরে। আজ সন্ধ্যায় আর কিছুক্ষণ পরেই চেতলায় অহিন্দ্র মঞ্চের কর্মী সভায় থাকবেন 8টি ওয়ার্ডের কাউন্সিলররা, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, আজ কর্মী সভা, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর নিয়ে কর্মী সভা করবেন, কি আপডেট? দেখা একেবারে হাই ভোল্টেজ লড়াই, এবং ইতিমধ্যে আমি তোমাকে দেখানোর চেষ্টা করব ছবিটা। একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা মূলত আজকের কর্মী সভায় থাকবেন, তারা এই অহিন্দ্র মঞ্চে আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম, মালা রায়, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুব্রত বক্সি, তারাও কিন্তু এই মুহূর্তে ঢুকে পড়েছেন। তার কারণ শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমার থেকে শুরু করে একাধিক নেতৃত্ব তারা কিন্তু আজকে থাকছেন। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 8টি কাউন্সিলর, 8জন কাউন্সিলর তারাও আজকের বৈঠকে উপস্থিত থাকছেন। যে বিএলএ এবং বিএলএ 2 যাদের নিয়ে মুখ্যমন্ত্রী এর আগেও তার কালীঘাটের বাসভবনে বৈঠক করেছিলেন, তাদেরকেও ডাকা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, মুখ্যমন্ত্রীর যে উত্তরবঙ্গ সফর, তিনি মঙ্গলবার রওনা দিচ্ছেন, বুধবার তার সভা রয়েছে। তার আগে এই কর্মী সভার গুরুত্ব অন্যতম এই কারণেই, মনে রাখতে হবে এই কেন্দ্রে অর্থাৎ ভবানীপুরে কিন্তু 47,000 নাম এসআইআর ইতিমধ্যেই বাদ পড়েছে। প্রায় 14,000 নাম কিন্তু বিবেচনাধীন রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশিকা, অন্তত যে প্রকল্প বা সরকারি উন্নয়নের ফিরিস্তি নিয়ে ভবানীপুরে প্রচারে ঝাঁপিয়ে পড়তে চাইছেন মুখ্যমন্ত্রী, সেটি আমজনতার কাছে কিভাবে ছড়িয়ে দেওয়া হবে সেই সংক্রান্তই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা মুখ্যমন্ত্রী দেবেন। এবং তার একেবারে দলের ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে তিনি এই বৈঠক করতে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে 7টা থেকে। মুখ্যমন্ত্রী যে কোনো মুহূর্তে এই চেতলার অহিন্দ্র মঞ্চে এসে পৌঁছবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।